আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজ 16ই মে 2025 শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরি আছে আপনারা কিন্তু এই পত্রিকাটিতে পেয়ে যাবেন। তো এখানে টোটাল 4টা পেজ দেয়া আছে। এই 4টা পেজ নিয়ে মূলত আমি আলোচনা করব, আর ভিডিও শেষে বলে দেবো এই যে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি আছে এটার পিডিএফ ফাইল আপনি কিভাবে ডাউনলোড করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি। আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন আমরা কথা না বেড়ে দেখে নেই আজ 16ই মে 2025 শুক্রবার যে সাপ্তাহিক চাকরি ডাক নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। তো শুরুতেই যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 435টি পদে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত A to Z এখানে দেওয়া আছে, ভিডিওটা একবার স্টপ করলেও আপনারা স্পষ্টভাবেই দেখতে পারবেন। এরপর দিতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশনড অফিসার পদে 2026 ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা পিডিএফ ফাইলে ডাউনলোড করে দ্বিতীয় পৃষ্ঠার বাকি অংশটুকু দেখে নেবেন। এরপর দিশা কল্যাণ সংস্থায় 155 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটাও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, যেখানে বাংলাদেশের নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর মেট্রো রেল ভবনে 120 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদের বিবরণ সহ সবকিছু দেওয়া আছে, কতজন লোক নিয়োগ করা হবে, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে 92 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে স্বাস্থ্য সহকারী পদটাও দেওয়া আছে। এই সার্কুলারটিতে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 42 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেওয়া আছে। এরপর রংপুর কাস্টমসে 76 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ক্যাশিয়ার, সাতমরক্ষী কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, হিসাব রক্ষক সহ আরও কিছু পদ দেওয়া আছে। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর যমুনা ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা দেখবেন। এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে 28 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ে 36 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্পিউটার অপারেটর, সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স সহ আরও কিছু পদ দেওয়া আছে। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে 11 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লাইব্রেরিয়ান সহ বাকি পদগুলো আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 14 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টেলিফোন অপারেটর সহ অন্যান্য পদগুলো দেওয়া আছে। বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির আওতায় 7 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, এটা দেখে নেবেন। এরপর কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4 জনের, এখানে বিস্তারিত দেওয়া আছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা কিন্তু প্রথম পাতার মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠায়, কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 নম্বর, আর উপরে 2 নম্বর পেজ চলে গেছে। এরপর দেখতে পাচ্ছেন পেজ নাম্বার হচ্ছে 4। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ট্রেডিং কর্পোরেশনে 22 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু পদের বিবরণ সহ প্রত্যেকটা পদের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি সেটা কিন্তু দেওয়া আছে। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর ফার্মেসি কাউন্সিলে 2 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা দেখে নেবেন। এরপর আর্মি মেডিকেল কলেজে 3 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে 11 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর দিতে পাচ্ছেন NPCBL এ 4 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও ডিজেল প্লান্ট লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দ্য বার্ডস স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পেজ ডেভেলপমেন্ট সেন্টারে 4 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এরপর ফাতুল্লাহ জামে মসজিদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও
আলম হোমিওপ্যাথিকে নিয়োগবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। আর ডান দিকে এই শেষের পৃষ্ঠায় ডান দিকে দেখবেন 1 নজরে চাকরি দেওয়া আছে। এগুলো কিন্তু বেসরকারি চাকরি, সেই চাকরিগুলোতে মোটামুটি ভালো বেতন প্রোভাইড করা হয়। যাদের শিক্ষকের যোগ্যতা মিলে তারা কিন্তু এগুলোতে অবশ্যই আবেদন করবেন। তো আমি কিন্তু মোটামুটি 4টা পেজ নিয়ে আলোচনা করলাম, মূল যে নিয়োগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন বলে দেবো এই যে চাকরি ডাক যে পত্রিকাটি আছে এটার পিডিএফ ফাইল কেমনে ডাউনলোড করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন বলে দেবো। তো প্রথমে আপনাকে গুগলে যেতে হবে, গুগলে গিয়ে সার্চ করতে হবে আমাদের ওয়েবসাইট govbdjobnews.com, এটা প্রথমে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমে যে অপশনটা আসবে দেখতে পাচ্ছেন, প্রথমে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তার আগে বলে দেই এই যে 2 নম্বর যে অপশনটা এটা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজের লিঙ্ক। আপনারা চাইলে এখানে ক্লিক করে আমাদের পেজটাকে ফলো দিতে পারেন। জাস্ট আমরা যেহেতু পত্রিকা ডাউনলোড করবো আমরা প্রথমটাতে ক্লিক করে দেবো, প্রথম যে ওয়েবসাইটটা govbdjobnews এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখবেন এই যে দেখতে পাচ্ছেন 16ই মে শুক্রবারের পত্রিকা, ঠিক আছে। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এরকম অ্যাড আসতে পারে, এটা ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে নিচে যাবেন, একদম নিচে যাবেন, দেখবেন এই যে পত্রিকা দেওয়া আছে এবং তার নিচে দেওয়া আছে এই দেখেন চাকরি ডাক পত্রিকা 16 মে 2025 পিডিএফ ডাউনলোড। এখানে ক্লিক করলে আপনাদের পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আর ভিডিওটা পাবলিশ হওয়ার পরে একটু অপেক্ষা করবেন, কারণ ওই কাজটা করতে একটু সময় নিচ্ছি আমি। তো বন্ধুরা এই ছিল 16 মে 2025 শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক নিয়োগবিজ্ঞপ্তি সম্বলিত যে পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে কিন্তু আমি আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও শেষে একটা কথাই বলবো, যদি আপনি নিত্য নতুন সরকারি চাকরি আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।